হ্যালো বন্ধুরা, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও কিন্তু অনেক ভালো আছি। এখন ঘড়িতে বাজে প্রায় 6টা। প্রথমেই আমি ঘুম থেকে উঠে জানালার পর্দাগুলো সরিয়ে দিই, যাতে বাইরের আলো বাতাস ঘরের মধ্যে প্রবেশ করে। আমরা সাধারণত পর্দা দিই না, তবে কাল খুব বৃষ্টির জন্য খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরে থেকে, তাই দিয়ে দিয়েছিলাম। আজ যেহেতু আমার ক্লাস অফ, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লাস অফ দিনগুলোতে আমার দিনটা কেমন কাটে। মশারিটা তুলে গায়ে দেওয়া বেডশিটটা ভালো করে পাট করে রাখবো, তারপরে বিছানার চাদরটা ঝেড়ে টানটুন করে বিছানাটা করে নেব। বিছানার চাদরটা প্রায় 5 দিন হয়ে গেল, নোংরা হয়ে গেছে খুব, কিন্তু এই বর্ষার জন্য বিছানার চাদরটা আর ধুতে পারছি না। আর একটা বিছানার চাদর আছে, তবে সেটা সেই রুমে মেলানো আছে, যদি কখনো কেউ চলে আসে তাহলে সেই রুমেই বসতে দেই আর কি। বিছানাটা কমপ্লিট, তাই এখন চলে এলাম একটু বারান্দাতে বাগানের গাছগুলো দেখতে। পুদিনা আর ধনেপাতার গাছগুলোতে আজ আর জল দিতে হবে না। কাল যেহেতু খুব বৃষ্টি হচ্ছিল, তাই মাটিটা বড্ড ভেজাই আছে। ধনেপাতা আর পুদিনা এই গাছগুলোতে আবার বেশি জল দিলে এদের গোড়া পচে যায়। আমার বাবাকে ফোন করেছিলাম, তারপরে ভিডিও কল করেও দেখিয়েছি যে ধনেপাতা আর পুদিনা পাতার গাছগুলো লাগিয়েছি আমরা। তো তখন বাবা বলেছিল একদম কম জল দিতে, কারণ ওই গাছগুলো কিন্তু খুব কম জলই লাগে আর একটু ছায়া জায়গাতে লাগে। আমার বাবা আবার কিন্তু প্রচুর গাছ লাগাতে ভালোবাসে, তবে ফুলের গাছ নয়। আমি আবার ফুলের গাছ বেশি ভালোবাসি, কিন্তু আমার বাবা এমনি সবজি গাছ লাগাতে বেশ ভালোবাসে। আমরা ভাড়া বাড়িতে থাকি, তবে ভাড়া বাড়িতেও বাবা যদি একটু জায়গা পেয়ে যায় তাহলে কিন্তু সে গাছ লাগিয়ে ছাড়ে। তো এরকম একটা ব্যাপার। এই যে এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি সকালবেলা। তারপরে আমার হাজব্যান্ড তো 4:30টার সময় সেই চলে গেছে, যা ও আস্তে আস্তেই সেই 6:30 মতন বেজে যাবে। তাই আমি কিন্তু ওর সঙ্গে উঠি 4:30টার সময়, ওকে দরজাটা খুলে দিই, ও চলে গেলে তারপরে আবার আমি ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে একদম 6টার সময় উঠি। আধ ঘন্টার মধ্যে 3টে রুম ঝাঁটানো হয়ে যায় আর বিছানা সব পরিষ্কার হয়ে যায়, নিজের কিছু কাজ হয়ে যায়। আর বারান্দাতে যে গাছগুলোতে জল দিয়ে দিই, এইসব আমার কাজ, সকালের কাজ এইগুলো। তারপর নিজে একটু ফ্রেশ হয়ে যাই, যেহেতু ঝাঁটিয়েছিলাম তাই জন্য একটু হাতটা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি কিন্তু আমার চুলটা একটু চিরুনি করে নেব। সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে আমাকে পুরো একদম সেই পাগলের মতো লাগে। আমার চুলগুলো যেহেতু ছোট বড় সেরকমভাবে কাটা, তো সেই জন্য কিন্তু আমাকে পুরো পাগলের মতো লাগে। আর তারপরে বিশেষ করে পক্সের সময় যেহেতু চুলগুলো প্রচুর উঠেছে, আমার চুল আবার কিন্তু গজাচ্ছেও, তো সেই জন্য এখন তো প্রচুর ছোট ছোট চুল আছে। তো সেগুলো ঘুমোতে গেলে সেই চোখে মুখে সব জায়গায় পড়ে করে এরকম চুলটা একদম পাগলের মতন হয়ে যায় সকাল সকাল। তাই আমি কিন্তু চুলটাকে ভালো করে গুছিয়ে নিই। তারপরে যেহেতু ওর জন্য খাবার বানাতে যাব, কোথায় চুল টুল পড়বে, তাই জন্য আমি কিন্তু চুলটাকে ভালো করে গুছিয়ে নিলাম। এই যে ও এখন চলে আসছে, তাই জন্য ওর জন্য একটু পকোড়া ভেজে দিচ্ছি, ও একটু মুড়ি দিয়ে খাবে। আর দুধটা গরম করে নিচ্ছি। জানি না এইটা কাল থেকে গরম করছি বলে মনে হয় এই পাশে দাগ হয়ে গেছে। সকাল থেকে বেশ ঝমঝমিয়ে খুব বৃষ্টি, তাই এখন বসে গেছি পড়তে, একটু পড়বো। আর ও তো চলে গেছে খেয়ে দিয়ে, আর স্নান করে ঠাকুর পূজা করে ও চলে গেছে। আমি এখন পড়তে বসছি, কিছু সময় পড়বো, তারপরে রান্না করতে যাব। Modern scale, let me weight each the weight of one atom of an element in comparison.
এই সকালের টাইমটা কিন্তু একটা পড়ার জন্য একদম পারফেক্ট একটা সময় আমার মনে হয়, কারণ আমি না সকালে বেশি পড়তে পারি কিন্তু রাতে পড়তে পারি না তেমন। রাতে এমনি ম্যাথস ফ্যাথস করলাম সেটা ঠিক আছে, কিন্তু পড়া যেটা মানে একদম মুখ ফুটিয়ে যেটা পড়া সেটা কিন্তু সকালেই আমি প্রেফার করি। তাই জন্য সকালবেলা টাইমটা আমি কিন্তু একটু মন দিয়েই পড়ে নিই। আর সকালবেলা পড়লে সব একদম মাথায় মানে ঢুকে যায়, কিন্তু যেটা আমার মনে হয় দুপুরবেলা পড়লে একটু তেমন একটা মনে থাকে না। আর সত্যি বলতে প্রত্যেক দিন যেহেতু ক্লাস থাকে তাই জন্য পড়ার সময় বলতে গেলে প্রায়ই পাওয়া যায় না, তবে এই একটা দিন ছুটির দিন সেই দিন কিন্তু অনেকটা পড়ে নিতে হয়, তাহলে কভার হয়ে যায়, না হলে কিন্তু অনেকটা পিছিয়ে যাওয়া হয়। তো তাই জন্য আমি একটু মানে প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন করি কিন্তু রিভাইজ আর করি না, তবে যেদিন ছুটি থাকে সেদিন কিন্তু একটু রিভাইজও দিয়ে দিই, তাহলে কি মনে থাকবে, না হলে সব আগের পড়াগুলো ভুলে যাব। আর আমি কিন্তু এখনও সেই ছোট্টদের মতো মানে একটু মুখ ফুটিয়ে পড়ি, মনে মনে আমি শুধুমাত্র গল্পের বইই পড়তে পারি, পড়ার বই কিন্তু আমি মনে মনে পড়তে পারি না। তো তাই জন্য আমি এখানে কিন্তু সাউন্ডটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি চাই না যে আমার পড়াগুলো মানে কেউ পড়ার সময় যে ভিডিওটা বানিয়েছি সেটা শুনলে একটা হাস্যকর মনে হয়। তো তাই জন্য জাস্ট এ করে। এখন আমার পড়াটা শেষ হয়ে গেছে, তো এখন রান্না করতে যাব। প্রথমেই বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে সবজি বলতে আলু আর কলা কেটে নিয়েছি, আর একটা আলু আর ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এখানে কিছুটা মশলা করব, আলু কলা দিয়ে পোস্ত বানাবো, আর আলু ঢ্যাঁড়স টমেটো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা মতন করব। কালকের যেহেতু ঢ্যাঁড়সটা নিয়ে এসেছিলো তো তাই জন্য। আর আমার ভয়েসটা একটু খারাপ হয়ে গেছে, কারণ কাল সেই থিয়েটারে যেহেতু বসেছিলাম ঠান্ডা প্রচণ্ডভাবেই লেগে গেছে। মশলাটা করে নিয়েছি, আর এই পাশে ঢ্যাঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে কত সুন্দরভাবে, আর পোস্ত তরকারিটাও আমি কিন্তু করে নিয়েছি। আর আজকের এই দুটোই করব আমি, আজকে কিন্তু ডাল বানাচ্ছি না। তো ও আসুক তখন একসঙ্গে খাবো। এখন প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি এই কড়া মতনই রেখে দেবো, ও এলে একটু একবার গরম করতে হবে। আর এখন এতটা পরিমাণ অন্ধকার ছেয়ে গেছে, এই যে দেখুন এত বৃষ্টি হচ্ছে, আমাকে এখন কিন্তু রান্নাঘরের লাইট জ্বালাতে হয়েছে। এই যে দেখুন, এই যে আজকের রেশন দিয়েছে, এই যে 2 প্যাকেট তেল, এই ডাল দিয়েছে, এই কালো কালো ডালগুলো দিয়েছে, আর প্রচুর পরিমাণ কলা দিয়েছে, অনেক কলা, 2 2 5 6 7 আর 9 10টা কলা দিয়েছে, জানি না কখন খাবো। লবণ প্যাকেট এইগুলো, আর এই যে চা দিয়েছে, চাটা ভাবছি এবার থেকে খেতে হবে, তো এটাই। আর সবজি দিয়েছে, এই যে দেখাচ্ছি দাঁড়ান, সবজি দিয়েছে ঢ্যাঁড়স, প্রচুর পরিমাণ ঢ্যাঁড়স দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, আলু, এইগুলো দিয়েছে। কি গো, আজকে কি রান্না করব? ঢ্যাঁড়সের কি কিছু একটা রান্না করব, অনেক তো ঢ্যাঁড়স আছে। এই যে ঢ্যাঁড়স, আলু আর পেঁয়াজ, আর অনেকগুলো পাকা কলা দিয়েছে, ডাল তেল এইসব দিয়েছে। মাই ফেভারিট খাবার দুধের সর দিয়ে মুড়ি, দুধের সর দিয়ে মুড়ি খেয়ে এই যে এখন আমি পড়তে চলে এলাম। আর ও যেহেতু দুধ খায় না তাই জন্য ওকে বানিয়ে দিয়েছিলাম পকোড়া, ও পকোড়া আর মুড়ি খেয়েছে, আর আমি যে দুধের সর মুড়ি খেয়ে এখন একটু পড়বো,
ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো পড়বো, তারপরে রান্না করতে যাব। আজকে রান্না বেশি কিছু করব না, ওই ঢ্যাঁড়স আলুর তরকারি করব আর পনির করেছি, পনিরের কিছু একটা করব, এইটাই। তো এখন একটু পড়ে নিই, তারপরে কথা বলছি। এখন প্রায় 7:30 বাজে, তো তাই জন্য রাতের খাবারটা বানাতে চলে এলাম। এই যে এখন ভাতটা প্রায় হয়ে গেছে, আর এখানে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, তাই আলু ঢ্যাঁড়সের একটু মাখা মাখা তরকারি বানাবো। আর একটু পনির বানিয়েছিলাম, অনেকটা দুধ ছিল তাই। আর এই যে দেখুন, পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পনিরের আজকের একটু চিলি পনির বানাবো, তবে আমার কাছে কিন্তু ক্যাপসিকাম নেই। এখন তাহলে রাতের খাবারটা সেরে নিই, পরে কথা হচ্ছে। তো এখন রাতের খাবারটা সেরে নিয়েছি। এই যে এখন শুভ, মানে আজকের হাঁটতে যেতাম, তবে আজকে হাঁটতে যাব না, কারণ এই যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডায় অলরেডি আমাদের দুজনেরই ঠান্ডা লেগে গেছে। থিয়েটারে গিয়ে ওইখানে এসি রুমে থেকে ঠান্ডা লেগে গেছে, আবার মানে এই ওয়েদারের জন্যও ঠান্ডা লেগে গেছে। এই জন্য আমার মুখ তো ফুলে গেছে অলরেডি মানে এই পক্স থেকে উঠেছি, তো তাই জন্য একটু বেশি জল ঘাঁটা হয়ে গেলে বা বেশি ঠান্ডা লেগে গেলে তখন কিন্তু আমার দেখছি কেন জানি না মুখ ফুলে যাচ্ছে, তো সেই জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন, টাটা।